সোনার ফুল সেটাই হচ্ছে আমার সমতুল। সে যে হলো আপনার জামতার সমতুল। বেশ, তবে আমি জামতাকে বরণ করে চিনতে পেরেছি, এবার আমি বরণ করবো। এবার জামতাকে আমি বরণ করবো দাসী। ওরে মুখ তোলো শত দলে কমল চন্দনে তোমার রোনা চন্দন দিয়ে। হ্যাঁ বাবা। আরে চন্দন না দিও ও গো শাশুড়িমা, চন্দন ভয় ও গোটারি জাতি নিয়ম গোয়াছে চন্দনে ছোঁয়াতে হয় বিয়ে রাতে। হ্যাঁ বাবা। না আমাকে চন্দন দেখে ভয় লাগে গো। কিন্তু কেন বাবা? আরে চন্দনিয়া খেলো দাদাকে চন্দন দেখে ভয় যে আজ আমি জামতাকে আশা করে চুম্বন করতে গেলাম, জামতা আমার চন্দন দেখে বড় ভয় পাই। এবার আমি চন্দন দেব না। ওরে মুখ তোলো শত দলে কমল জলে তোমার কি বললে মা? এই কজল আমি তোমার আরে কাজল না দিও ও গো শাশুড়িমা, কাজল দেখে ভয় ও গোটারি জাতি নিয়ম গোয়াছে কাজল ছোঁয়াতে হয় বিয়ে রাতে। আমায় কাজল দিয়ে বরণ করো না গো। এ কি বলছো জামতা? আরে কাজলিয়া নাকে খেলো মেজো দাদাকে কাজল দেখে ভয় যে ওরে কাজলের বাটিতে বাড়াইলো হাত, কাজলের বাটিতে বাড়াইলো হাত, হসি করে উঠিল কাজলরি নাক, নাকি দিদি নাক, এসো গো দিদি, বসো গো দিদি, এসো করে বাড়ি, কপালে নাড়ি। মা গো, তুমি আমায় কাজল দিয়ে বরণ করো না মা। তবে আমি কাজল দিয়ে বরণ করবো না। না মা না। বেশ, আমি অন্য দ্রব্য দিয়ে বরণ করবো। ওরে মুখ তোলো শত দলে কমল দিগম্বা তোমার রোমস্তকে। আর দুপানা দিও ও গো শাশুড়িমা, দুপাতে ভয় যে ও গোটারি জাতি নিয়ম গোয়াছে দুপাদিতে হয় বিয়ে রাতে। মা গো, তুমি আমায় দুপা দিয়ে বরণ করো না গো মা। আর দুপাশরি নাচে সেজো সেজো দাদাকে দুপাতে ভয় যে যতবারে জামতাকে আমি বরণ করতে যাই ততবার শুধু জামতা আমায় বাধা দেয়। তবে বলতে পারো বাবা, আজ আমি কি দিয়ে বরণ করবো? বেশ, এবার আমি আজ ধান দিয়ে বরণ করবো। ওরে মুখ শত দলে কমল ধান তোমার রোমস্তকে। আর ধন্য না দিও ও গো শাশুড়িমা, ধন্য দেখে
গো তুমি আমায় ধন্য দিয়ে বরণ করো না কেননা কেন বাবা? আমার যে প্রাণে ভয় হয় গো তুমি আমায় কি দিয়ে বরণ করবে জানো? বলো বাবা, আমি তোমায় কি দিয়ে বরণ করব? আরে চরণ ধুলি তুলি আরে গঙ্গা জলে তুলি দিলাম বরণ করি গো। আর ওই গঙ্গা জল দিয়ে তুমি আমায় বরণ করো তাতে আমি সন্তুষ্ট বেশ হব। তাই হবে বাবা। যাও দাসী, গঙ্গা জলটা নিয়ে এসো। তবে মায়েরা সকল মিলে উলুধ্বনি দেবে। কোথায় ব্রাহ্মণ মশাই? আমার বলছিলাম কি, ওই আপনি এদিকটা একটু দেখুন। হ্যাঁ, তাড়াতাড়ি বিবাহের কার্যটা আরম্ভ করুন, কেমন? এই নিন ব্রাহ্মণ মশাই, এই যে আপনার ঘন্টাটা। ঘুরাই দেখো না আরে মোটকি সালি আরে মোটকি সালি মারুয়া ঘুরাই দেখো না আরে ছোটকি সালি আরে ছোটকি সালি মারুয়া ঘুরাই দেখো না। पतली साली अरे छोटी की साली मरुआ घुराई देखो ना। अरे लंबा साला अरे खंबा साला मरुआ घुराई देखो ना। उजका साला अरे खेंगा साला मरुआ घुराई देखो ना। अरे भुटका साला अरे बौना साला मरुआ घुराई देखो ना। बोरी जेठ साली अरे बोरी जेठ साली मरुआ घुराई देखो ना। হ্যালো, ওরে বাজি বাজি রে শঙ্খের ধ্বনি, বাজি বাজি রে উলুর ধ্বনি, বাজি বাজি রে বিয়ে হচ্ছে উঠেরো ছাউনি, বাজি রঙের বাজি বাজি রে একো পাক হলো, একো পাক হলো, একো পাকের বেলায় বালি ফুল ফেলে মারিল, কত রঙের গান বাজে রে। আরে তুইও বাক হলো, তুইও বাক হলো, কালো পাখির বেলায় বালি ফুল ফেলে মারিল, কত রঙের গান বাজে রে। আরে পাঁচো পাক হলো, ছয় পাক হলো, সাতো পাকের বেলায় বালি সব
কি করতে হবে? গঙ্গার জল, এই যে গঙ্গার জল, ছেলের মা, ছেলের বাবা, ছেলের দাদু, ছেলের দিদা, বেহুলার মা, বেহুলার বাবা, বেহুলার দিদা, দাদু, সবাই স্টেজে আসো। ধূপ টুপ নিয়ে আসো সবাই, সেতু টেতু নিয়ে আসো। সিঁদুর আছে গো, সিঁদুর, সিঁদুর নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন সিঁদুর। মেয়ের মা বাবা আসো স্টেজে। মেয়ের বাবা মা, দাদু দিদা, যারা দান করবে দান করতে পারেন। ओम शांति, ओम शांति, ओम शांति। हाथ धोए, हाथ धोए। ओम शुचि, ओम शुचि पवित्र बाबा, पवित्र बाबा, ओम नमः शुचि, ओम नमो नारायण नमः, ओम गौरी नारायण नमः, ओम शांति। हाथ धोए। ओम गंगा जगामिनी गदामिनी कृष्णं जैव कंठनमं सुति। ओम शांति, ओम शांति। फुल। ओम पुष्प पुष्पाय नमः गंध कर्णाय गंधितं सत्तं नमस्ति। कर्णे बिजो, काने बिजो। ओम नमो नारायण नमो चित्तं गौरी नंदे पुष्प पुष्पदं धीति। ओम नमो हस्तं शुभ विवाह देवते घटे नमो नमो नमः। संगरंग बजाओ गो। ओम गणेशाय नमः गंगे शंख बजाओ। नमो सुचे से नमो जगदे गणेशाय नमः। ओम गणेशाय नमो सुचे देवाय नमो। ओम नमो नारायण नमो सुचे नमो नमः। घटे दाओ। ओम भाय गणेशाय नमो। ओम पुष्पाय नमो। ओम पुष्पे 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 नमो। ओम गंधे नमो। ओम पवित्र नमो। ओम नमो गणेशाय नमो। हाथ करो। ओम भाय देवाय नमो। ओम सूर्य देवाय नमो। ओम गणेशाय नमो। तत्रिष्कति देवताय नमो। ओम संस्कृष्टं नमः। ओम संस्कृष्टं नमो। ओम नमो नमः।
গোত্র বলো, তোমার গোত্র বলো। ও শান্তি। ও লক্ষ্য ধরে বাবার নাম বলো। চন্দ্রপতি সদাগর, তার পিতার নাম কোটেশ্বর, কোটেশ্বরের পিতার নাম আর বলতে হবে না। ও নমো নারায়ণ নমো দিব্যাং গৌরী নমো আশুচি নমো নমঃ। পবিত্র পবিত্র বন্ধন বন্ধন পুষ্পায় পবিত্র বন্ধন বৃত্তাঙ্গরায় ও তমধ্যে নমো নারায়ণ নমো হরি বল হরি বল। এখানে 51 টাকা লাগা। তবে দান যিনারা মনে করেছেন দান দিব বিয়েতে সকল মিলে দান নিয়ে আসবেন। পাঁচটা দান ও জামাই দাঁড়িয়া হে চাঁদের দোলার গাছা দাঁড়িয়া ও গো বেহুলারো মাসি এলো পড়ে গেল দাঁড় বাঁচা ও গো এই ওধারে পড়ে গেল বিয়ের নিমন্ত্রণ যারা যারা পেয়েছে, যারা যারা দান নিয়ে এসছো নিয়ে আসো। আলতা, সিঁদুর, ফিতা, গার্ডার, তারপর ভারী ভারী দান, কাঁসার গ্লাস, বাটি, ঘটি, লোটা, তারপর কোঠি, ইট, পাথর, গেঠি, কোঠি, তারপর আর কি আছে সব ভারী ভারী জানতা, লরি পাটা। এইদিকে দুলাল ঘোষ বেহুলার বাবা যিনি এখন বর্তমানে আছেন স্টেজে, উনি 5টা দান বড় বড় দান করেছেন। তাই মায়ের কাছে কামনা করি, ওগো মা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে তার আশা তুমি পূর্ণ করো গো মা। জয় বাবা। দিদি আমার আলতা সিঁদুর দান করেছে। এই ধারে এক মাতা আমার সিঁদুর দান করে 10টা দক্ষিণা, আরেক মাতা এসে 100 টাকা দান করেছে 5টা দক্ষিণা, আরেক মাতা দান দক্ষিণা 51 টাকা দিয়েছে। এদিকে 50 টাকা দান, 5 টাকা দক্ষিণ। তবে যে আজ দান তবে করেছে এসো সবাই, আজ এসে সারি সারি দান দিয়ে যাও। হ্যাঁ, বাইকের চাবিটা কোথায়? বাইক দিবে না জামাইকে? ও জামাই দানিলে হরে ইয়া বলা বালিকে জামাই দানিলে হরে। টিকেতে মাস 50 টাকা দিল। বেহুলার মাসি মাইসে আলতা সিঁদুর এবং 50 টাকা মাসি মানো, দেবো এটা বেহুলার নন্দু না এই ননদ। ননদ
এদিকে এক ছোট বাচ্চা মেয়ে 50 টাকা দিয়েছে, মাসিমা আমার 25 টাকা দিল, এক মাসিমা 10 টাকা দিল। আচ্ছা এগুলো দাম তো আসছে, মানলাম। মামা, ও মামা, আরে কান মাটিয়ে আছে, আমরা মুচকি মুচকি হাসছে। ও বলে যার মুখে মুচকি মুচকি হাসি, যার চোখ করে টিপ টিপ টাকা চিনা বড় মুশকিল নাকি? তাড়াতাড়ি দাও। আরে এদিকে তে মামা আমার হস্ত বাড়াইলো, ও বেহুলারো দিলায় এসে 50 টাকা দিল। আসরে কত টাকা দিচ্ছ মামা? হেসে লাভ নাই, হাসি দেখে পড়বো না, টাকা দিতে হবে। এই থেকে দুজন 50 টাকা করে দিয়েছে আর একজন 20 টাকা দান করেছে। দান জিয়াস দান করে বেটি জামাইকে দিয়েছো, ভাবো একটু। না না না, তো জামাই কিন্তু অশান্তি করবে বেটিকে নিয়ে গিয়ে, তখন বুঝবা। আমি লবণ তেল রাস্তা করেছি। এদিকে মামা আমার 70 টাকা দিল। ও গো সর্বসুখে রাখো মাতা বিজয়া ভগবতী। এই থেকে মায়ের ভক্ত 100 টাকা দান করেছে, তবে জিয়াস দান করেছে মা মনসা আশা পূর্ণ করে। সত্যি, কিন্তু আর এই দিক থেকে তোমরা দান দিবে না গো। আসো এসে যা পারবা দান দিয়ে যাও, ভোজ খাওনি খেলে দেয়নি। এই শোনো, ওরা এমন করে খেয়েছে কিনা খেয়ে আর উঠতে পারছে না। আজকে তো সবে বিয়ে, মানে বরযাত্রী অনেক এসে খেয়ে শেষ হয়ে গেছে, কালকে লক্ষ্মীপুরের বউ ভাত হবে, বউ ভাতে ভোজ খেয়ে যাবা। আসো দান দিয়ে। এই থেকে 100 টাকা একজন দান করেছে এবং একজন দান দক্ষিণা 52 টাকা দিয়েছে। ওই মামা কি ব্যাপার, দিবা না দানটা? এখন ভাবছে যে দিব কি দিব না, দিব কি দিব না। আরে দেবে গো দেবে। দেবে দেবে, যাও যাও। কোন টাকা দেবো? এই যে এটা মামা, এটা তোমার মামা মানে আমারও মামা। মামাকে দেখে ভয় লাগে, কিন্তু মামার মনটা এত ভালো যে বলা মুশকিল। যাও তাই নাকি? ওগো তাই তো মামা দেখো ওগো কি বা করে দান। আসছে। এই দেখো মামা 100 টাকা দিয়েছে। হায়রে হায়রে, তোর মতো পাগল কেউ আছে? কেন? ওই মামার কাছ থেকে তুই 100 টাকা আমার করে নিবি? ছি 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 ছি, কি এই করছিস? শোনো, আমাকে 100 টাকা দিয়েছে আর তোমাকেও দেবে। এদিকে মাসিমা আমার 102 টাকা 1 টাকা দান করেছে, তাই সকল আশা যেন পূর্ণ হয়। মামা এটা কিন্তু আশা করে। শোনো শোনো, কি বললো জানো? বলছে তুমি আমার ভাগ নিয়ে বলে তোমাকে 100 টাকা দিলাম আর আমার ওই বড় ভাগ নিয়ে আসলে ওকে দান করবো। তাই? হ্যাঁ। ওরে যাবো 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 মামার নিকটে, আরে 101 টাকা নিবো আমি, যাবো ঘরে। আচ্ছা দাঁড়া, আচ্ছা ওটা না আদরের ভাগ না হলো, আমাকে কি এই বন্যার জলে কুড়িয়ে পেয়েছে বলো তো? কেন, কি হয়েছে? তোমাকে দিল 100, আমাকে দিচ্ছে 50। তোমাকে তার মানে তুমি ভালোবাসে না, তোমাকে ভালোবাসে না। দেবে গো দেবে। এই যে দেখো, এমনি বলেছি মামাকে দেখে ভয় লাগে, কিন্তু মামার মনটা খুব ভালো, তাই মামার ওই জগতের তীরেই নাগেশ্বরী মায়ের কাছে কামনা করবো গো মা। এইভাবে যেন মামা আমার মুক্ত হস্তে তোমার আসরে দান করতে পারি, আর তুমি তাকে এত ধন জন দাও তার মনে যেন অহংকার না জন্মায়, আর তোমার চরণে সদা মতি থাকে, এটাই তোমার চরণের প্রার্থনা। আচ্ছা সব তো সব, বড় মামা যে বসেছে, বড় মামা কি দিবে না? দিবে দিবে। না না, আমি ভুলে গেছিলাম যে মরণ তো সবার বিচার করে, কিন্তু মরণের বিচার কে করে? কি গো মামা, বের করো মামা, বের করো। ও গো দাও গো মামা তাড়াতাড়ি 101 টাকা। ও গো হাসি হাসি মামাই আমার রত্ন করোনা। আচ্ছা তোমরা কি উঠে আসবে না? লজ্জা লাগছে? কাছে যাবো?
তোমরা ওদের কাছে যাও না গো, লজ্জা করছে আসতে। যাও তো মাসি যাও। বেশ তাহলে আমি যাচ্ছি ওদের কাছে। হ্যাঁ লজ্জা লজ্জার গান লজ্জার গান সেই তো মনে পড়ছে না গো, জানি ঠিকই। আচ্ছা যে যা দিচ্ছে নিয়ে নাও। ও গো মা মনসা মনের আশা করিও পূরণ। সর্বসুখে রেখো সবাই করিও যতন। আর কি কেউ দান দিবে? নইলে আমাদের দানের কর্ম সমাপ্ত করবো। ওরে জগত জীবন বন্দে বিশ্ব হরি। এই ধারে বিরাজ ঘোষ দান দক্ষিণে 100 টাকা দিয়েছে, আর দুজন 10 টাকা করে, একজন 50 টাকা দান করেছে। তবে যে দান করেছে মা মনসা তারা সেটা পূর্ণ করে। ওগো বিরাজ ঘোষের নামটি আমি করি উচ্চারণ। আরে জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। ওরে প্রেমানন্দে মাতা গণে সবে বলুন হরি হরি। প্রাণে ওরে অবলা বালিকে জামাই ডাকে ওরে। ওই তো দর্শন করি, ওই তো বেহুলা বালি আজ বসেছে ওই উদারিয়া করে ছায়ামত মতো। না না সে আর ওই মনের বেদনা ভুলে গেছে, তাই তাই পরীক্ষা করার লাগে এই মুহূর্তে করবো বিলম্ব নয়। কোথায় ওহিলা বিলম্ব নয়, অবিলম্বে কোথায় ওই উদারিয়া করে রয়েছে দর্শনগুলো লক্ষ্মী ধর তার মস্তকে ধরো ছত্র। উঠে কথা বল, তুই যে আমার হৃদয়ের মালিক রে, এভাবে আমাকে একা রেখে দিতে পারিস না। প্রাণ পাখিটা আশায় আজ একলা বসে আছি, চলে গেল উড়ে গেল দিয়ে গেল। উড়ে গেল
কেন তুমি মিথ্যে স্বপ্ন দেখছো? হলো না তোমার সঙ্গে বিবাহ হলো না। আজ তুমি ছায়া মণ্ডপে, আজ তুমি ছায়া মণ্ডপে বলে তুমি লগ্ন ভস্ম। তাই কেঁদো না, তোমার সীমন্তের সিঁদুর ওঠার পূর্বে বাবা আজ বুঝে গেল, আজ তোমার সীমন্তে সিঁদুর ওঠার পূর্বে তুমি যে কলঙ্কিত হলে। দেখো বাবা, প্রত্যেকটা নারীর মতোই আমার জীবনের স্বপ্ন ছিল
হাতে সিঁদুর পরিধান করব, হাতে আমি সাক্ষ্য সিঁদুর পরিধান করব। করুণা বাবা, যেই তোমার লক্ষ্মী প্রতিমা বলিতে বৌমাকে হাত ছায়া মণ্ডপে যে সেই বৌমা অলক্ষ্মী হয়ে গেল বাবা। আমাকে যেতে দাও, আমার লঙ্কাইকে নিয়ে যাবো। দাঁড়ান বাবা, কেন? এত সহজে আমি হার মেনে নেব না। কি করবে? 12 মাসে আমি 12টি ব্রত করেছিলাম। ব্রত করেছো? মা চণ্ডীর ছোটবেলা থেকে আমি সেবিকা। যে ব্রত রেখে আমি ব্রত করেছি, সত্যি যদি আমার ব্রত সত্য হয়, আজ তবে এই ব্রতের ফলে আমার স্বামীর প্রাণ দান পাবো বাবা। পারবে? পারবে? পারবে তুমি আমার লঙ্কাইকে পুনর্বার আমার বউকে ফিরিয়ে দিতে পারবে মাতা? কেন পারবো না বাবা? ভুলে গেলে সেই দিনেরই কথা, কোন দিনের কথা? যেই দিন আমার পরীক্ষা করেছিলেন ওই 6 ঘাটের কোলে। 6 ঘাটিতে? হেমতালে দৃষ্টি দিয়ে আরো পরীক্ষা দিয়েছিলাম আমি লাহারে গলায় সেদ্ধ করে। দ্বিতীয় পরীক্ষা দেবো আমি এই ছায়া মণ্ডপ তলে বাবা। বধূ মাতা, যখন তুমি আমার লঙ্কাইকে ফিরিয়ে দেবে, তোমার কাছে কি চাও? কিছুক্ষণ সময় বাবা, আমি ছুটে যাবো সেইখানে যেখানে গেলে আমার স্বামীর প্রাণ পাবো। কোথায় যাবে? আমি যাবো বাবা, ওই যাবো কালীদহের কোলে। কালীদহে কে রয়েছে? সেইখানে তো মা চণ্ডী রয়েছে বাবা। মা কাত্তরী? ওই কালীদহের তীরে রয়েছে মা কাত্তরী। মায়ের কাছে গিয়ে তুমি ফিরিয়ে আনবে আমার লঙ্কাইকে। নিশ্চয়ই পারবো বাবা। তাই তুমি অনুমতি চাইছো? আমি যে আপনার কাছে অনুমতি চাই। বধূ মাতা, আমি তোমাকে অনুমতি দিলাম। যাও যাও, তুমি তোমার সতীত্ব রক্ষা করো। তবে আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেন বাবা। আমি তোমাকে আশীর্বাদ করছি। আমি ওই যুদ্ধে যেন আমি জয় হয়ে ফিরে আসতে পারি। সত্যি সত্যি যদি তোমার নিষ্ঠা ভক্তি থাকে দেবীর আতুল চরণে, অবশ্যই 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 ফিরিয়ে পাবে তুমি লঙ্কাইকে। তবে বাবা আমায় কথা দে, যতক্ষণে পর্যন্ত আমি কালীদহের কোলে থেকে না আসবো, ততক্ষণে পর্যন্ত আমার স্বামীর দেহকে আপনি নিয়ে যাবেন না। বেশ তাই হবে। তবে কোথায় বাবা? বাবা, ও মা, তুমি কোথায় গেলে? হাত আবার হাসতে তুলে দাও সেই পুষ্পের থালা। মারি আজ অমর করে নয়ন বাড়ি চলে আসতে মা, জানি না আজ নলকে কি লিখে রয়েছে। আজ কেন তোমরা আমায় জন্ম দিয়েছিলে মা? আজ আমার দেখো না কত আমার বিশ্বাস তুই পারবি, তুই পারবি আমাদের দুঃখ করতে। তবে তাই হবে ও কৌচানের মা মাসিরা সকলে আপনারা আমায় আশীর্বাদ করে, যেন আমি আমার স্বামী দেবতাকে আগের মতো সুস্থ করে আমি যেন সতীর মান রাখতে পারি। আমি যেন আমার পিতার উঁচু মস্ত আমি যেন উঁচু করে সদা রাখতে পারি। ও মা চলিলা বানিয়া
তোমার মন্দিরকে বন্ধ করে রেখেছো। আজ তোমার দুই ঠাকুরকে তুমি রেখেছো। আধুনিকে জিজ্ঞাসা করলে তোমার সন্তান বলে দেয় না দাদা। তবে আমিও জানি মা তোমায় আমার জায়গায় আসতে হবে। তুমি যতই তোমার মন্দিরের দরজা বন্ধ করে রাখো না কেন, এই তোমার সেবিকাটা কাছে তোমার সারা দেবে। কথাই শুনেছিলাম ভক্তরে দাস ভগবান, যদি তোমায় আমি মন প্রাণ দিয়ে তোমার চরণে আমি অঞ্জলি দিয়ে থাকি মা, তবে নিশ্চয়ই তুমি আমার ডাকে সাড়া দেবে। আজ তুমি যদি দেখা না দাও, আজ নিজের দেহকে খণ্ড খণ্ড করে কেটে আমি তোমার চরণে প্রসাদ সাজিয়ে দেব। আরে বক্ষ কেটে
ইতিহাস দর্শন ওই তোমার তিনি মানবের একমাত্র পরম সেবিকা ওই কারিরহে আর অষ্টম ক্ষত বিক্ষত করে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে আমার এই রাতুল চরণে। বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যায়, কোথায় না গণ নয় চলো। এক করে অঙ্গগুলো কেটে আজ সুন্দরী ভাবে প্রসাদ সাজিয়ে দিয়েছি। না না না, এই কম্বল হস্তে সকলে কিছু জোড়া লাগিয়ে দেবে। সে তারই চেতনা হারিয়ে ফেলেছে, চেতনা তার আমি ফিরিয়ে দিই। আজ আমার এই অঙ্গগুলো কে জোড়া লাগালো? কে সে? দেখা দাও, দেখা দাও, একেবারে দেখা দাও। মা এসেছো দেবী, এসেছো। কেন এসেছো আমার কাছে? আমায় তুমি মরতে দাও। আজ তুমি আমার দেহকে কেন জোড়া লাগিয়েছো? কি হয়েছে? কেন কাঁদছিস তুই? তোর আজ আনন্দের দিন, তবে কেন এই নয়ন থেকে বয়ে যায় অশ্রুধারা? মা কোথায় আর আনন্দ? সকলে কিছু যে আমার হারিয়ে গেছে মা। শুধুমাত্র তোর কারণে আজ আমার সীমন্তে সিঁদুর না ওঠা রাখে আমার স্বামীর ছায়া মণ্ডপে মূর্ছিত হয়ে রয়েছে। শুধুমাত্র তোর কারণে বেহুলা। মা কেমন করে কি আমি ভুলে করেছি তোমার রাঙা চরণে বলো? মনের মধ্যে অহংকার জন্মেছে, মা মনে করে দে যে বেহুলা একবার এই চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করিলে অন্য জল গ্রহণ করে না। আজ তার শুভ পরিণাম একটিবারের জন্য করে মানুষের স্মরণ। তুই কি ভুলে গিয়েছিস সব? কি বলছো তুমি মা? যার মহিমাতে আমার এই জগতে জন্ম, এই ধরাধামে যারে আমি মহিমাতে এসেছি, যার করুণাতে আমি তাকে ভুলে যাব? আজ ধীরে ধীরে তোমার চরণে আমি পুষ্প অর্পণ করিনি বলে আজ তুমি আমার স্বামীর প্রাণ কেড়ে নিলে মা। করে দিলে আমায় কলঙ্কিনী, না করে দিলে আমায় তুমি বিধবা, না করে দিলে মুজারি বাসার কাছে অসতে। নারী বেহুলা না। দেখো না মা, মুছে ফেলে নয়ন জল, এই নয়ন জল যে আমি সইতে পারি না। যতবার তুই আমায় মা বলে ডাকিস, ততবার যেন মা ডাক শুনতে ইচ্ছে করে তোর ওই মিষ্টি মুখে। মা ওগো মা, মুছে ফেলে নয়ন জল, কাঁদিস নারী। মুছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। সত্যি বেহুলা, তোকে তো আমি বলেছিলাম এই মানবকুলে জন্ম নিলে অনেকে দুঃখ পেতে হয়। আর কত সুখের সময় নিজেকে আত্মহারা করে ফেলিস না, দুঃখের সময় নিজেকে ভেঙে ফেলিস না। তাই তো বলি বেহুলা, কাঁদিস নারী।
তো জীবন কান্না হাসি এই তো জীবন। মুছে ফেলে বলবি না বলতে কি চাস? জীবনে আমি আমার জন্য কিছু তোমার কাছে চাই মা, শুধু আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তবে শোনে বললাম তোর ভক্তিতে আমি হয়েছি প্রসন্ন, তাই ওই ছায়া মণ্ডপে রয়েছে যে ঘটনারি তার জল হস্তে ধারণ করে তিনবার আমার নাম উচ্চারণ করে লক্ষ্মীদার ঈশ্বরকে ছিটিয়ে দিয়ে পুনর্বার সচেতনা ফিরে পাবে। তাই হবে। তোমার চরণে আমার শতকোটি প্রণাম রইল। কিন্তু যাওয়ার সময় একটি কথা বলে যাইবে, যেই মন্ত্র কার্যকরী